নমস্কার, মেদিনীপুর ডায়েরি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আজকে তো স্যাটারডে, তো আজকে আবার হাফ ডে, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তার আগে যেতে হবে। আর আজকে সকাল সকাল দেখলাম পাশের মানে রুমের কাকিমা এসে আমাকে ডাকলো, তখন 6:30 মতন বাজে। মানে আজকে ব্রেকফাস্টে ওই দুধ আর বিস্কুট দিয়েছিল, টোস্ট বিস্কুটগুলো। হ্যাঁ টোস্ট বিস্কুটগুলো দিয়েছিল। আমরা তো জানি না, হয়তো আগে থেকে দেয় কি জানি না, হয়তো আজকে প্রথম শুরু করলো বা কি, জানাও নেই আমাদের। যে আমি আবার দুধ আর বিস্কুট নিয়ে এলাম নিচ থেকে। তারপরে এইটুকু তো মুড়ি, ও আবার দুধ বিস্কুট খেয়ে কোনো রকম বাজারে গেছিলাম, এই মুড়ি প্যাকেটটা নিয়ে এসছে। এই মুড়ি আবার ঠিক খাওয়ার মানে মানে এটা তো মেশিনের মুড়ি, এতটাও খেতে ভালো লাগে না। যেরকম বাড়ির মুড়ির একটা স্বাদ আছে, এর তো আর স্বাদ নেই সেরকম। আর এইটুকু মুড়িটার দামও 50 টাকা, মানে এইটুকু একটা খাবারের দাম 50 টাকা। কী যে করবো ভাবছি। হ্যাঁ, করা যাক, এইটুকু মুড়ি অল্প অল্প করে খেতে হবে, কারণ এত দাম কেনার পক্ষে সম্ভব নয়। যাই হোক, খেয়ে নিতে হবে মুড়ি। তুমি মুড়ি পাড়বো যেতে হবে। হ্যাঁ, আমি সমস্ত রসিদ কেটে নিয়েছি, বেড কভার টেড কভার নিয়েছি। থাক, ওটা খেয়ে হ্যাঁ সেটা থাক। সেটা গেলাম, জিজ্ঞাসা করলাম দোকানে, বলে হ্যাঁ মুড়ি পাওয়া যায়। দিয়ে মুড়িটা দিল, দেখালো যখন, ঠিক আছে একটা প্যাকেট নিয়ে যাই। এটা সন্ধ্যাবেলা খেতে হবে, সন্ধ্যাবেলা ঝুড়ি টুড়ি দিয়ে। এটাতে জল ঢেলে খাওয়া যাবে না। না, যাই হোক। সকালে দুধে যে এনেছিলে না, দুধে হলুদ দেওয়া ছিল জানো? হলুদ, একদম দুধ হলুদ, হ্যাঁ হলুদ দেওয়া ছিল। দেখো কতটা নিবে। আর একটু দাও, মুড়ি এনেছি, দাও একটু, খেতে হবে, খিদা পেয়েছে, আর একটু দাও। বাস বাস বাস। আমার শরীরটাও তো এমনি ভালো যাচ্ছে না খুব একটা, কেমন কেমন লাগছিল রাত্রিবেলা। তোমাকে আর যেতে হবে না, এক্সারসাইজ করতে যেতে হবে না। ওই যবে থেকে গেছো তুমি, গা হাত ব্যথা বেড়েছে, আর যত তোমার শরীর ভালো যাচ্ছে না, আর এক্সারসাইজ করতে যেতে হবে না তোমাকে। জোর করে করা শুরু করেছো এক্সারসাইজ। এরকম এক্সারসাইজগুলো তো তুমি করো না, করতে গিয়ে রাখে। করতাম না। আর একটু নাও মুড়ি, মুড়ি খাও, মুড়ি খাও, একটু মুড়ি খাও। বিস্কুট খেয়েছি না, হোক, তুমি মুড়ি একটু খাও। খাও খাও। দাও ঝুড়ি একটু দিয়ে দাও। তুমি ঝুড়িয়ে নেবে তা? ভাগ্যিস আমরা ঝুড়ি প্যাকেটটা একটু বড় নিয়ে এসেছিলাম। আমি তো আর একটা ঝুড়ি প্যাকেট আনো বলছিলাম, তুমি তো না বললে। না না, বাড়িতে রেখে দিয়েছে, মা বাবারা খাবে। সেটা তো মা বাবা খাওয়ার জন্য, আমি তো আরও একটা নিতে বলছিলাম। খেয়ে তাড়াতাড়ি আজকে যেতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ম্যাডাম সবাই চলে যাবে। স্যার ম্যাডাম, এই মুড়িটা যেরকম যেরকম মানে বাড়ির মুড়ি তো খেয়ে শান্তি, সেই মুড়িটা খেয়ে এতটা শান্তি পাওয়া যায় না। তাও কোন রকম খেতে হবে, কিছু তো করার নেই, এনেছি যখন। আর এত টাকা দাম, মানে তো খেতে তো হবে। দেখা, এত টাকা নিয়ে কথা নয়, একটা জিনিস কি এখানে তো এর থেকে আর ভালো কিছু পাওয়া যাচ্ছে না, বুঝতে পারলো? তো সেই কারণে যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুই খেয়ে চলতে হবে। হ্যাঁ, আর যাই হোক, খাওয়া দাওয়া করে নেবো তাড়াতাড়ি, সব কিছু গুছিয়ে বেরোতে হবে চিকিৎসার জন্য। তুমি এখন বলছো না বাড়ি যাবে? বাড়িতে যাওয়া হয় এখন কবে ঠিক নেই, কিন্তু চিকিৎসার জন্য তো যেতে হবে, থেরাপির জন্য তো যেতে হবে। আজকে তো হাফ ডে, এই জন্য উপর থেকে থেরাপিস্টরা এসে, তারা নিজে এসে উপর থেকে এসে বলে গেল যে তাড়াতাড়ি যেতে, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আজকে। চলে যাওয়া জানো, আমি একটু দেরি করে যাবো 10:30টার দিকে, কারণ আমার প্রচুর ভিড় হয় সেখানে, বসে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ, ও তো অনেকক্ষণ থেকে চলে গেছে, কারণ আজকে হাফ ডে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর নার্সরা এবং ডাক্তারবাবুরাও তাড়াতাড়ি চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি চলে গেছে। তারপরে আমিও ওই রসিদগুলো, ও সকাল থেকে গিয়ে কেটে এনেছিল, সে তার রসিদটা নিয়ে চলে গেছে। আমার রসিদটাও নিয়ে গেলে আমি ট্রিটমেন্ট হতে পারবো, রসিদ ছাড়া মানে ট্রিটমেন্ট করাবে না। তো রসিদ কেটে নিয়েছি, আর ওই জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে ট্রিটমেন্ট হবে।
সব বলে সব কিছুই নিয়ে নিয়েছি, শুধু যাওয়ার অপেক্ষায়। যাব, দেরি হয়ে যাচ্ছে। তারপরে আমাকে এসে আমি তারপরে এখানটায় আসার পরে ট্রিটমেন্ট হয়ে আসার পরে আমাকে আবার তার উপরে যেতে হবে, কারণ ওই কম্বলটা নিয়ে যেতে হবে। সে তো যেটাই বসে ধরো আইআর মেশিনটায়, সেটা থেকে বেরোনোর পরে সেই কম্বলটা লাগবে, মানে ঘুরতে হয় সেটাকে, না হলে ঠান্ডা লেগে যায় বলে। যাই হোক, তারপরে এসে খাওয়ার ধরতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, তো আমি তাড়াতাড়ি যাই। তারপরে আজকে তো হাফ ডেতে তাড়াতাড়ি চলে এসেছি ট্রিটমেন্ট হয়ে, আর মানে তাড়াতাড়ি চলেও যাবে সবাই ম্যাডাম স্যাররা, এবং তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, না হলে ওর আবার ট্রিটমেন্ট যে হবে এলে বকাবকি করবে। বস্তি ট্রিটমেন্ট। হ্যাঁ, সেই বস্তি ট্রিটমেন্ট, বকাবকি করবে, তার আগে খেয়ে নিব, খাওয়ার পরে ট্রিটমেন্টটা হয়ে যাবে। আজকে কিসের সবজি দিয়েছো? ওই কি সব এই যে ঝিঙে বলে টাইপের না না, ঝিঙে না, এটা কচি কুমড়ো টাইপের জিনিস। দেখো সেই ডেলি খেয়ে ডেলি কেমন সেই taste? কুমড়োর তরকারি, কুমড়ো আর খেলে ভালো। প্রত্যেক দিন দা সেইগুলো, অন্য কিছু আর নেই, অন্য এ কিছু তো বাবা, সবজি পাওয়া যায়। আমাদের সরকারি হাসপাতালে ডাল দেয়, দেখেছো কি? এখানে তো ঠিক আছে, আজকের খাওয়ার খেয়ে জমে খেয়ে এগুলো আমি বিরক্তি হয়ে যাচ্ছে, সেই একই করবে বলো। এমন একটা জায়গায় এসে আছি যেখানে পাশাপাশি একটা ভাতের হোটেল টোটেল সেরকম কিচ্ছু নেই। পাল্টে পাল্টে তো দেয়নি, সেই প্রত্যেক দিন সেই তরকারি দুপুরবেলা, তো রুটির সঙ্গে হয় ফুলকপি আছে, ফুলকপির তরকারি, অন্য কিছু আর। ফুলকপির তরকারি তো একদিন দিয়েছিল, সেই একদিন কবে দিয়েছিল। তাহলে হোক, খেয়ে নাও, খেয়ে কি নাও, করবে, হ্যাঁ, চলে বাড়িতে তো আসবে নেই। এক্ষুনি, 12টা বেজে গেছে, মানে হ্যাঁ, চলে আসবে। তবে যাই বলো, রুটিগুলো কিন্তু দারুণ দেয়। হ্যাঁ, রুটিগুলো খুব সুন্দর, ঘিয়ে ভাজা আছে। হুম। যাই হোক, খেয়ে নিতে হবে, আর কি করবো, চলে আসো খেয়ে নিই। আজকে তো শনিবার, একদম অনেকক্ষণ থেকে মানে হাফ ডে যেহেতু, তাড়াতাড়ি সবাই চলে গেছে ট্রিটমেন্ট করে, একদম চুপচাপ, একদম পাশে একদম চুপচাপ, মানে যারা থাকে আজকাল দুদিন। আজকাল দুদিন একদম চুপচাপ। তারপর একটা খুশির খবর, কলকাতা থেকে একজন দিদিভাই ব্লিঙ্কিট। ব্লিঙ্কিটি নাকি ব্লিঙ্কিট। এর থেকে মানে কিছু খাওয়ার না কি একটা পাঠিয়েছে, জানি না। তো দিদিকে অনেক ধন্যবাদ পাঠানোর চলো জন্য। নিচে, চলো নিতে হবে, যাই নিচে যাওয়ার জন্য প্রচুর আনন্দ হচ্ছে, দিদি পাঠিয়েছে কি জানি না, তো মানে কেউ না কেউ আমাদের জন্য যে এতটা ভালোবাসা দেবে বা আছে কাছে, এটাই মনে হচ্ছে। না অ্যাকচুয়ালি কোনো উপহার, সেটা 1 টাকার হোক আর 100 সেটাই টাকার হোক আর বলছি। 1 লক্ষ টাকার হোক, সেটা কিন্তু অনেকটাই ভালোবাসার সঙ্গে একদম। পাঠায়, আর ওটা মানে সত্যি ওটা পেতেও খুব ভালো লাগে। আর আজকে কিন্তু সমস্ত টেস্ট শেষ। আর বলি একটা জিনিস, আমাদের যে থেরাপিগুলো হচ্ছে, তাতে দেখুন আমি বিছানায় শুয়েছিলাম, আমি উঠলাম, বিছানাটা পুরো হলুদ হয়ে গেছে, একদমই পুরো হলুদ হয়ে গেছে বিছানাটা। এগুলো সব তেল। তেল আর হলুদে হলুদ হয়ে গেছে। তো নিচে যাই না, কি বলো? হ্যাঁ হ্যাঁ, চলো হ্যাঁ নিচে যাই। হ্যাঁ, চলো দিদি চলো কি চলো। পাঠিয়েছে এখন, কি হ্যাঁ, ব্যাপার। দেখা যাক। হ্যাঁ, এই যে একদম রুম সব খালি, চুপচাপ, একদম নিস্তব্ধ হয়ে গেছে। আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে না, এমনি অন্য দিন হলে শনিবার রবিবারটা রাত 10টা 11টা পর্যন্ত নার্সরা থাকে কম বেশি, না, আছে স্টাফেরা স্টাফ থাকে। আছে, আজকে স্টাফ আছে। আবার চলে আসবে, মানে বিকেলের পরে যারা নাইট ডেতে মানে করে নাইটে, তারা আবার চলে আসবে, কিন্তু এখন বর্তমান স্তব্ধ, একদম চুপচাপ হয়ে আছে। আমরা যাই নিচে, এটা এখন দোতলা, আবার নিচে যাব আমরা। কি জানে, রাস্তাঘাট একদম চুপচাপ নীরব, মানে গাড়িও ঠিকঠাক চলছে না, কি ব্যাপার বলো তো, তুমি কি জানো? আমি কি করে জানবো বলো? আমার না এই পাতাগুলো দেখলে প্রচুর মন খারাপ হয়, মানে বাড়ির কাছাকাছি হলে আমি নিয়ে চলে যেতাম, প্রচুর পরিমাণে জলে তো এই পাতাগুলো, খুব সুন্দর। রাস্তাঘাটও একদম এত সুন্দর চকচকে, দেখতে বেশি ভালো লাগে। আর এখন তো রোদের যে অস্ত যাওয়ার সময়, গাছগুলো ইউক্যালিপটাসের গাছগুলো এমন রোদ লাগছে, চকচক করছে পুরো, দেখো। এই রাস্তাটা পুরো সোজা গেছে, হ্যাঁ, মনে হচ্ছে একটা কত সুন্দর একটা যেন, মানে দারুণ একটা গ্যালারি না টাইপের লাগছে। এখানে কিন্তু আমার পরিবেশের এটা খুব ভালো লাগে দেখতে। মন তো তবুও খারাপ করছে তোমার। কি করবে বলো তো, মন খারাপ হবে, বাড়ির কথা একটা, বাড়িতে আমি তো আর কোনোদিন বাইরে টাইরে বেরোয়নি, এই জন্য আমার বেশি মন খারাপ হচ্ছে।
সত্যি কথা, বাড়ি ছেড়ে আমি যখন বাবার বাড়িতেও থাকতাম, বাবা মাকে ছেড়ে বেরোতাম না কোথাও। আর এখনও মানে এই টুকিটাকি কোনো কাজ হলে আমরা যাই, না হলে তো আমরা সেরকম এইরকম বাইরে চলে আসি না। এই জন্য প্রচুর মন খারাপ হচ্ছে। আর এতদিন চলে আসবো ভাবতে পারিনি, মানে প্রায় 1 মাস থাকতে হবে। 1 মাস মানে আমাদের কাছে কত বছর তার কোনো ঠিক নেই। যাই হোক, থাকতে হবে, সুস্থ করতে হবে সব কিছু। তো আনন্দ হচ্ছে আজকে, শুধু কলকাতা থেকে এখানে খাবার পাঠিয়েছে, মানে শুধু কলকাতা থেকে এত দূর থেকে খাবার পাঠিয়েছে এইখানটায়, মানে যাই হোক অ্যাকচুয়ালি প্রচুর খাবারটা আনন্দ তোমার হচ্ছে। ওই কলকাতা থেকে আসবে না, উনি কলকাতাতে বসে অর্ডারটা দিয়েছেন, এখান থেকেই পাশাপাশি কোথাও থেকে আসবে যাই হোক, খাবারটা। দিদি ভাই তো সেখান থেকে দিয়েছে, একদম একদম। আমাদের কথা তো কেউ না কেউ ভাবে, এটাই বলছি। আর আমাদের দর্শক যিনারা আছেন সবাই আমাদের কথা ভাবে, কেউ না হ্যাঁ কেউ নয়, সবাই আমাদের কথা ভাবে। হ্যাঁ, অবশ্যই। না, আমাদের অর্ডার চলে এসছে, কি আসছে কে জানে। দিদি কি পাঠিয়েছেন আমাদের হ্যাঁ, জন্য? দিদি কি পাঠিয়েছে আমাদের জন্য। যাও। অনেক কিছু আছে, চলো কিছু উপরে, আছে গো? হাসপাতালে উপরে চলো, দেখা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দিদি যেটা পাঠিয়েছিল সেটা তো চলে এসছে। আর দিদিকে অনেক অনেক ধন্যবাদ পাঠানোর জন্য। অনেক কিছুই, বাবা, তো বিস্কুটের উপরে বিস্কুট। এই যে, তারপরে এই যে মুড়ি, আমরা মুড়ির কথা বলছিলাম, দিদি মুড়ি পাঠিয়েছে। কলা খেয়ে নিবে, কলাও পাঠিয়েছে। মানে দিদি পেঁয়াজ পাঠিয়েছে, পেঁয়াজ তো আমরা এখান থেকে কিনেছি। লঙ্কা পাঠিয়েছে, হে ভগবান। আর ওটা চানাচুর পাঠিয়েছে। আর এটা ছাতু, ছাতু, এইগুলো মোট। মুড়ি আর ছাতু খাও। হ্যাঁ, এইগুলো পাঠিয়েছে দিদি। আবারও বলছি, দিদিকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সত্যি এই যে ভালোবাসাটা না, মানে এই সেই- ভালোবাসাগুলোই কোনোদিন ভোলার নয়। কারণ এত দূরে এসেও তবুও মনে হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গ থেকে এতটা দূরে আছি। হ্যাঁ। সবাই যেন আপনারা আমাদের পাশেই আছেন। আপনারা এইভাবে আশীর্বাদ করুন, পাশে থাকুন। গ্লাভস তো শেষ হয়ে গেছে, আর ওই পাইপটাও শেষ হয়ে গেছে, কারণ কাল সানডে মানে দোকান বন্ধ থাকবে, এই জন্য আজকে নিয়ে নিতে হবে। কারণ প্রত্যেক দিনও সেই ট্রিটমেন্টগুলো তো চলে, না নিলে হবে না। যাই দোকান থেকে এগুলো নিয়ে আসি। তোমার আজকের করছি কোথায় সেখানে না আছে, তোমার কালকেরও হ্যাঁ, পয়সা আছে। দেওয়া আছে, বুঝতে পারলে তো? তোমার ট্রিটমেন্টের কালকেরও পয়সা দেওয়া আছে। এই 100 জন্য টাকা। 200 টাকা দেখলাম আমি, হ্যাঁ। এই জন্য ভাবছি যে 200 টাকাটা এখানে কেন। টুডে লেখা আছে, দেখতে পাওনি? এই হ্যাঁ কাগজগুলো সব হ্যাঁ, আমি স্লিপগুলো। এতটা সেটা চেক করিনি। হ্যাঁ। ওই 200 টাকাটা দেখতে আমি আমারও ভাবলাম। আমারও দেখো, আমারও আজকে তুমি 260 টাকা দুদিনের করে কেটে আছে। নিয়েছো নাকি? দুদিনের কেটে দিয়েছে তারা, কারণ কালকে রবিবার তো আর ইয়ে খোলা থাকবে না, আচ্ছা তো আচ্ছা, সেই এই জন্য জন্য দুদিনের কেটে দিয়েছে আর কি। হোক তাহলে, চলো সন্ধে হয়ে আসছে। চলো চলো চলো, সন্ধ্যা হয়ে এসছে। হ্যাঁ, এই তাড়াতাড়ি। পাইপগুলো তো বললেই দিয়ে দেবে। হ্যাঁ, বলে নাকি? দিয়ে দিবে এবং গ্লাভসও দিয়ে দিবে। হ্যাঁ চলো। চলো। আজকে আর পার্কে যাইনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, পাগুলো প্রচুর ব্যথা করছে। মানে এগুলো তো আমাদের অভ্যস্ত নয়, এই জন্য প্রচুর পরিমাণে পাগুলো ব্যথা করছে। এই জন্য ভাবলাম যে আজকে আর যাবো না, আবার কালকে দেখি, কালকে যাব। এই জন্য আজকে একটু রেস্ট, আজকে যাব না। আর তুমি মোটামুটি পেয়ে জোর করে, যত জোর করে ব্যায়াম করা যায় তত করেছো, তো তাহলে হ্যাঁ। অসুবিধা হবে না। আমি তোমাকে মানা করছিলাম না যে না এত করো না, এত করো না, এত করো না, কারণ তুমি এগুলো করোনি, প্রথম হ্যাঁ, করছো, তুমি তো কথা শুনবে না। নিজে পা হাতটা ব্যথা কতটা দেখেছো? প্রচুর পরিমাণে পাগুলো ব্যথা করছে না, এই জন্য ভাবলাম না আজকে যাব না, থাক। হোক, চলো কোনো রকম নিচে থেকে ওষুধটা নিয়ে এসে আরাম হ্যাঁ। করবো নাকি? আচ্ছা, চলো। এখন এখানটায় মানে এখন 6:45 বাজে, মানে এখানটায় এখনও সন্ধে হয়নি। আর আমাদের সেখানটায় এখন রাত হয়ে গেছে, মানে কত 6টার দিকে, পুরো 6টার দিকে সন্ধে হয়ে যায়। না, মানে বেলা 1 একটু ঘন্টা। বড়, বেলা একটু বড় হয়েছে আমাদের দিকে, বুঝতে তা পারলে? হলেও 6:30, এখানটা 7টা বেজে গেছে। তাও এখানটায় এখনো ফাঁকা আছে। হ্যাঁ চলো চলো চলো, দোকানটা ফাঁকা আছে, এই সময় গিয়ে নিয়ে নেই, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ, কালকে তো বন্ধ থাকবে আবার। একটা ওষুধটা নিয়ে নিলে আমার থেকে।
नमस्कार दादा। नमस्कार जी, कैसे हो? बोले ये दीजिए, बढ़िया है। तो थोड़ा सा तबीयत अच्छा है पहले से। अच्छा है ना? हाँ हो जाएगा, आराम पड़ेगा, बिल्कुल पड़ेगा। ठीक है। दादा एक ग्लव्स का पैकेट दीजिए, ग्लव्स का वो। वन टाइम यूज वाला ग्लव्स जो होता है ना। हाँ हाँ। और बोलिए सर। ये कितने का है दादा? 160 रुपए। कितना पीस है? 50 पीस है इसके अंदर। ये खुला हुआ है। ये तो टेप हो जाती है, कोई बात नहीं। 50 पीस होगा ना दादा? गिन 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 के दिखाऊं? नहीं गिनना नहीं। हाँ, कम, ऐसे- अगर कम भी होता है ना, हाँ। कोई बात नहीं, मुझे बता देना। वो कोई और वो दिक्कत वाला नहीं है। पाइप दे दीजिए 10 पीस। 10 पीस पाइप दे देता हूँ। ये थोड़ा कम रेट वाला नहीं है पाइप, ये ग्लव्स? ग्लव्स मतलब नहीं, 120 इससे कम वाला? तो नहीं नहीं नहीं। नहीं, मैंने जब आया था उस साइड से एक दुकान से लाया था 120 रुपया का। उसके अंदर पीस कम निकलते हैं। हो सकता है, पता हाँ, नहीं। यही बात आती है। हो सकता है। हाँ। पाइप कितने दूं? 10 पीस दे दीजिए। 10 पीस। कितना है उतना ही दे दीजिए। हाँ, हाँ उतना ही दे दीजिए। जितना मर्जी ले लीजिए, मेरे पास लो हो गए 10। हाँ 10 दे दीजिए, 10 फिर कर दीजिए। कितना बोलिए। कितना और कुछ नहीं है अभी। आयु न्यूरो 250 रुपए दे दो आप। आयु न्यूरोलेप आयु न्यूरोलेप मिलेगा। प्रीति मैम 2 लेके गए थे, दोनों के डिफरेंट डिफरेंट कलर थे। वो पूछ रहे हैं कि ऐसे डिफरेंट कलर क्यों है। इतना ही? 150 100 हाँ थैंक यू दादा। दिखाइए मैम। वेलकम। कब लेके गए थे? ये आज ही लेके गए हैं। आज ही? हाँ। চলো নেওয়া হয়ে গেল গ্লাভস আর এই পাইপ। এখন এখানে গ্লাভসটা একটু দাম বেশি পড়লো, সেখান থেকে এনেছিলাম গ্লাভসটা, কম নিয়েছিল পড়েছিল না? 120 টাকা নিয়েছিল, আর এটা 150 টাকা নিল, 150 টাকা নিল। 50 পিস আছে বললো আর কি, সেটাতেও 50 পিসই আছে হ্যাঁ মনে হয়। এরকম অনেক দিনও তো চললো। হ্যাঁ। আর সারাদিন যদি 6টা করে চলে দেখো আমার হিসাব কাছে করো। খরচা এই 4টা, চারটা, তোমার আমার কাছে দুটো। 2টো, 6টা। তাহলে কদিন হলো হিসাব করে নাও, পড়ে যাবে হিসাব। 8 9 10 দিন। 1060। না তার মাঝখানে তোমার একদিন ট্রিটমেন্ট হয়নি, না না না। ঠিক আছে? আমার একদিন ট্রিটমেন্ট হয়নি, মাঝখানে একদিন। হ্যাঁ তারপরে তোমার একদিন না দুদিন পর থেকে শুরু হয়েছে, বুঝতে পারলে? হ্যাঁ সব মিলে যাক। চলো আজকে আর বাইরে থাকার কোনো দরকার নেই, আর বাইরে কোনো কাজও নেই। চলো। পালিয়ে চলো, অনেক পরিশ্রম, রুমে পা হাত যাই। ব্যথা করছে, রুমে গিয়ে মানে হসপিটালে গিয়ে একটু আরাম করলে তখন ভালো লাগবে নাকি? হ্যাঁ চলো। খিচুড়ি আছে, খিচুড়ি খাবো না, কারণ এই খিচুড়ি খেয়ে আমার শরীরটা কাল খারাপ হয়েছিল। আর এই জন্য ভাবলাম যে খিচুড়ি খাবো না। আর মুড়ি তো আজকে দিদি কলকাতা থেকে পাঠিয়েছেন, মুড়ি আরও কিছু জিনিস পাঠিয়েছেন। আর আমার বাবুও গেছিলো, ওই সকালবেলা 2টো মুড়ি নিয়ে এসেছিলো। এই জন্য ভাবলাম যে আমি মুড়িটাই খাবো, আর ও তার খিচুড়িটা খেয়ে নেবে। শরীরটা যেহেতু মুড়িটা আমার খিচুড়ি খেলে খারাপ হয়, তো না খাওয়াটাই ভালো। ভাবলাম এক মুঠো মুড়ি খেয়েই শুয়ে পড়বো, মুড়ি খেলেই আমার শরীরটা ভালো থাকে। খিচুড়ি তো সেরকম খাওয়ার একটা অভ্যাস নেই আমার। তুমি কি অঙ্গনওয়াড়িতে পড়োনি, পড়াশোনা করোনি? কেন? অঙ্গনওয়াড়িতে যদি পড়াশোনা করতে তাহলে খিচুড়ি খাওয়ার অভ্যাস থাকতো। না পড়াশোনা করলেও তো মানে কি সেটা খেতাম, কিন্তু সে খিচুড়ি এ খিচুড়ির মধ্যে পার্থক্য আছে। এটা ভালো না নাকি? না, আচ্ছা। তখন ছোটবেলায় যে যেরকম পেরেছে খাইয়ে দিয়েছে। না তুমি খিচুড়ি খাবে না জানলে আমি তাহলে এতগুলা খিচুড়ি নিতাম না। তোমাকে তো ফার্স্টেই বলছিলাম মনে হয়। আরে ফার্স্টে বললে তুমি যে খাবে না একদমই না খিচুড়ি। আমার কি বলতো, আমি খাবো না, কম নিব, কিন্তু এর নষ্ট করতে আমার ভালো পছন্দ না। আরে এতগুলো সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে খিচুড়ি একদম খাবে না আমি জানবো কি করে? তুমি তো এক্ষুনি কিছুক্ষণ আগে বললে যে খিচুড়িটা খাবো না, মুড়ি খাবো। হোক মুড়ি পেড়ে নাও তুমি, হ্যাঁ, মুড়ি এটা নিয়ে নাও। ধুয়ে মুড়ি নিই। যেহেতু আছে, আর মুড়ি বর্তমান পাওয়াও যাবে। তবে পাওয়া যাবে বটে, সে মুড়ি আবার অতটা ভালোও নয়। দিয়ে কি করবে, বাড়ির মুড়ির মতন হবে না। যেগুলো আছে কম কম করে খেয়ে নিব, তো অনেকগুলো আছে। দিদি আজকে 2 প্যাকেট মুড়ি দিয়েছে, আর বাড়ির ছিল কম করে, আর এমনিতেও তো তুমি তো এনেছ। যাই হোক আছে কম বেশি বিস্কুট
থেকে শুরু করে মুড়ি থেকে এগুলো আছে খেতে হবে কম কম করে এক মাস না খেতে দিতে হবে। মুড়িটা আজকে খাচ্ছ খাও, কিন্তু তোমার মুড়িটা রাতে খাওয়া যাবে না। না আজকে আমি খাবো, কাল কেন প্রত্যেক দিন বলছি? মুড়ি খাওয়া যাবে, মুড়ি হ্যাঁ। খেলে তো সব শেষ হয়ে যাবে। না না, মুড়ি শেষ হওয়ার থেকে বড় কথা, তুমি এমনি দুপুরবেলা ভাত খাচ্ছ না, রুটি খাচ্ছ, তারপরে রাতের বেলা যদি মুড়ি খাও, তাহলে আরও তোমার তো একদম পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আজকে একটু ধরো তোমার কালকে ভালো ছিল না শরীর, খাচ্ছ ঠিক আছে। আচ্ছা, যে বাড়ির মুড়ি আচ্ছা, বাড়ির একবার মুড়ি। হিরক দাকে তো কালকে ফোন করেছিলাম, হ্যাঁ কালকে তো পেলাম না, মানে অসুবিধাই ছিল। দাদাকে একবার ফোন করতে হবে, দাদা কবেকার টিকিট কাটছে হ্যাঁ, আসার জন্য, জিজ্ঞাসা করবে খবর নিতে দাদাকে। হবে। আর তাকে বলতে হবে একটু মুড়ি, সৌমেনকে বলে তার হাতে মুড়ি একটু পাঠিয়ে দিতে বলতে হবে, দিলে সুবিধা হবে। থাক না আরেকটু নাও, না থাক আরে আরেকটু নিবে তো তুমি। না এইগুলো আরে আরেকটু এইগুলো মুড়ি খেয়ে নাও। নিবো, আমাদের বাড়ির মুড়ি মানে এতটাও ইয়ে নয়, খেয়ে নেবো এগুলো থাক। থাক। এদের দিদি পেঁয়াজ দিয়েছে, লঙ্কা পাঠিয়েছে, সেই দিদির পেঁয়াজি কাটলাম। এদের চানাচুর পাঠিয়েছে। চানাচুর কাটো, কেটে নাও চানাচুর। ছোট্ট করে কাটবে। কাটছে না দাও দাও দাও, আমাকে দাও। ভালো চানাচুর। ভালো চানাচুর। হ্যাঁ যাই হোক, অনেক দিনের পরে চানাচুর। থাক। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, এগুলো নিয়ে কিনবো। গাডা সেদিন আমি রেখেছিলাম না একটা, কোথায়? গাডা দিয়ে দেবে। আজকে প্রচুর গরম লাগছে না? সেই তো সেখানে বাড়ির গাডা। সেদিকে গরম পড়ে গেছে। বা মাকে ফোন করছিলাম, বলছে আজকে না, আজকের দিকে নাকি একটু মেঘলা মেঘলা হয়েছিল, বলছে হয়তো ওয়েদার খারাপ হবে না। এবার সময় চলে এলো কাল বৈশাখে। হ্যাঁ, দিয়ে মাকে ফোন করছিলাম, মা রুটি করছে, বাবাও ভাজছে, বাবা আমার কাজটা করছে। আচ্ছা, হ্যাঁ, গ্যাসটা আমাদের কাছে শেষ দিয়ে আমি হলো বললাম নাকি? তুমি না হলে নিচে নামিয়ে নিলে অসুবিধা হয় না সেইটুকু জায়গার মধ্যে। হুম। আমি বলছি হোক। গ্যাসটা আর কি দাম বেড়ে যাচ্ছে শুনছি, গ্যাসটা যদি শেষ হয়ে আসতো এই সময় একটা ভরে নিলে ঝামেলা চুকিয়ে যেত। হ্যাঁ, পরপর তো দাম বেড়ে যাচ্ছে। হুম। হোক, আমরা খাওয়া দাওয়া করি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।